এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুহানি দেবনাথ মানে আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো আজকে হলো 12 তারিখ রবিবার, আর তোমরা সবাই জানো যে আজকে কালী পুজো। তো এখন টাইম হচ্ছে সন্ধ্যার 6:30, আর সারাদিন অনেকটা বেশি ব্যস্ত থাকার জন্য আমি সকাল থেকে আর ব্লগটা স্টার্টই করতে পারিনি। তো এখন আমি শুরু করলাম ব্লগটা। তো আজকে তো আমি সকাল থেকে উপাস, তো আজকে রাতে পুজো করব। পাড়াতে যে পুজো হচ্ছে সেখানে যাব, আর সকাল থেকে ওখানে একবারও যাওয়া হয়নি। তো মাও নেই বাড়িতে, যার জন্য যেতে পারিনি। আর বিরাট তো খেলা নিয়ে ব্যস্ত, আর অনেকবার ওর বাজার যেতে হয়েছে আমারই কিছু কাজের জন্য, তো যার জন্য আর পূজা মণ্ডপে যেতে পারলাম না। তো অনেকগুলো কাজ শেষ হওয়ার পর বিরাটকে খাওয়া বানিয়ে দিয়েছি, খাবার টাবার খেয়েছে ও। তারপর একটা ভিডিও এডিটিং করে তারপর বসাতে হলো, তো ওগুলোর জন্য আমি আর অন করতে পারিনি। তার মাঝখানে আমি একটু করে মেহেন্দি লাগিয়ে নিয়েছি। তো এখন দিয়া একটু সন্ধ্যাবাতি দিয়ে দেবে। আর এখানে হলো আমরা সন্ধ্যার পর যে প্রদীপগুলো জ্বালাবো ওগুলো দিয়ে ধুয়ে নিচ্ছে। আমি করছি না, আমি এই যে মেহেন্দি লাগিয়েছি না, আর একটু করে মেহেন্দি উঠেও গেছে লাগাতে, কিছু একটা করতে গিয়ে। তো ঠিক আছে, চলো এসব করে নিই, তারপরে হয়তো একটু বোমটাও ফুটাতে পারি আজকে আবার। তারপর রেডি সেডি হয়ে যাব আমরা পূজা মণ্ডপে। তো চলো এগুলো করে নিই। সব জিনিসপত্রগুলো ছত্রছান করে রেখে দিয়েছি। এখানে মিষ্টি আছে, আর এখানে 5 রকমের ফল, আর এখানে প্রদীপ, আর এখানে কয়েক রকমের প্রদীপ। এটা মা কালীর জন্য আনা হয়েছে, মা কালীকে মন্দিরে গিয়ে জ্বালিয়ে দেবো। আর দিয়া তো এগুলো রেডি করছে, সরাই দিয়েছিলাম। আর আজকে এখানে দিয়া শুধু একা নিয়ে, দিয়ার একজন ফ্রেন্ডও আছে আমাদের সাথে। হাই করো, হাই করো। ও হলো অঙ্কিতা। তো ঠিক আছে, আমার আজকে পুরোপুরি কাজ করে দিচ্ছে দিয়া। কালকে তো তুমি করেছো, আজকে আমি করব। তেলটা আমি দিয়ে দেবো খালি। হ্যাঁ, তো দিয়া এগুলো সমস্ত কিছু ঠিক করে দিয়েছে। আর শুধু একলা দিয়া না, ওর সাথে অঙ্কিতাও করে দিয়েছে। ওর কথা না বলে আবার খারাপ পেয়ে যেতে পারে। তো আমি এখন তেলগুলো দিয়ে দিই সুন্দর করে। চলো হ্যাপি দিওয়ালি সবাইকে। हाथ बचाया खाली। अरे 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 ছাদ জ্বলাইবি না। আরে তুমি হাসো রাও, দিয়ে হাসো রাও। না ভালো না। আমার থেকে আর কেউ জ্বলাইতে পারবে না, যেহেতু আমি পারলাম না। আরেকটা জ্বলাবো, এইটাতে বেজ্জাতি তো না করলে হাতে লাগবো, দেখবো। লাও মোমবাতি লাও। ঘুরবো নাকি ডাউট? ও এই যে কাগজটা দিতে বেজ্জাতি হইতে হইতে
বাচ্চা গেলাম। তো অনেকক্ষণ সময় লাগিয়ে আমি একটু মেহেন্দি করে নিলাম এখানে। তখন আধা করেছিলাম, মানে শুধু আঙ্গুলের এই জায়গাগুলো করেছিলাম, এখন এটা করলাম। এত কষ্ট করে করেছি যদিও, এখন ধুয়েই নেব, আমি একটু রেডি হব পাড়ার পুজোতে যাওয়ার জন্য। তো এই যে মেহেন্দি তুলেও নিলাম, আর একেবারে রং হয়নি। তো ঠিক আছে, এখন আমি এসে পড়েছি রেডি হওয়ার জন্য। আর আজকে বেশি বোম টোম ফুটালাম না, তো পরে যদি হয় আর কি। তো ওটাই, তো দিয়ার একটু ফুটি করেছে, আর আমি মানে একটু মেহেন্দি করছিলাম, তো তখন দিয়া যত বোম ফুটানো ফুটিয়ে নিয়েছে। আর এই যে আমার বোমগুলো এখানে রাখা আছে, জানি না এটা কখন ফুটাবো। এখন আজকে হলো অমাবস্যা, অনেক জলদি লেগে গেছে। তো আর পাড়ার পূজাটা শুনছিলাম অনেক জলদি অঞ্জলি হয়ে যাবে। তো মা এখন আসবে, ধামাধাম করে রেডি সেডি হয়, আমি আর দিয়া রেডি হয়ে বসে থাকবো। তারপর মা আসলে মার সাথে যাবো ওখানে পাড়ার পুজোতে। তো ওটাই আর কি। মানে এত বোর লাগছে, মানে সারাটা দিন যে আমার বাড়িতে কত খারাপভাবে কেটেছে। এবছর কালী পুজো আমার সত্যি মনে থাকবে, মানে এত বাজে কালী পুজো আমার জীবনে কোনো সময় কাটেনি। মানে যেখানে আমি আমার বাড়িতে এত লোকজন, সন্ধ্যার সময় এত পাড়ার মানুষ, এত ফুর্তি উৎপাত হুলস্থুল, আমি যে এত মিস করছি, ব্যাপারটা হয়তো আমি ছাড়া আর কেউ ফিল করতে পারছে না, এটা শুধুমাত্র আমি ফিল করতে পারছি। আমি সবসময় হেসে হেসে কথা বলি না, তো ওটার জন্য হয়তো তোমরাও বুঝতে পারছো না কি আমার ভিতরে কী একটা চলছে। মানে যেখানে আমাদের আমার বাড়িতে এত সুন্দর পূজা, আর আমি এখানে একা একা বসে আছি, মানে মানে বলতে পারছি না, আমার এত একটা খারাপ ফিল হচ্ছে। তো ওই সময়টুকু কাটানোর জন্যই মানে আমি এগুলো করছিলাম, কি করতে পারবো আর। চলো রেডি হয়নি, আর বেশি কথা বলতে পারছি না, আমার এখনও কান্নায় পেয়ে যাচ্ছে। তো আমি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছি, আর সমস্ত জিনিসপত্র এখানে নিয়ে নিচ্ছি। তো চলো একবার মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। এটা হলো আমাদের পাড়ার পুজো, আর মাকে দেখতে এত সুন্দর লাগছে। আর সারাদিনে বলতে পারো এখন মনটা ভালো হয়েছে আমার মাকে দেখার পর, কেমন যেন একটা শান্তি শান্তি লাগছে। মাকে দেখতে যে এতটাই সুন্দর লাগছে, মনে হচ্ছে কি মার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকি। বিরাট ওর বন্ধুদের সাথে ছিল, আর এখন আমাদের মণ্ডপে সবাইকে নিয়ে এসে পড়েছে, আর সবাইকে ডাকছিল একটু ফটো ক্লিক করার জন্য, আর আমি এখানে করে দিয়েছি ভিডিও অন, ওরা বুঝতেই পারলো না। আচ্ছা ফটো হাই
ঢাকের আওয়াজের জন্য শুনতেই পেলাম না বিরাট যে আমাকে কি বললো, শুধু একটা রিয়াকশনই দিলাম। আমার আর বিরাটের দুই তরফ থেকে হ্যাপি দিওয়ালি বলে সবাইকে। হ্যাপি দিওয়ালি টু অল আওয়ার ইউটিউব ফ্যামিলি। এখানে আমি আর দিয়া দাঁড়িয়ে গেছি অঞ্জলি দেওয়ার জন্য, আর দিয়া একেবারেই ক্যামেরার সামনে আসতে চাইছিল না, ও লজ্জা পাচ্ছিল, কিন্তু আমি না, দিয়ার তো আসতেই হবে, তাই ওকে টেনে টেনে নিয়ে আসলাম। অঞ্জলি দেওয়ার জন্য দাঁড়িয়েছি, যদিও এখনও অঞ্জলি স্টার্ট হয়নি, এখন হচ্ছে যজ্ঞ সবাই মাত্র শুরু হয়েছে, কিন্তু আমরা এখানেই দাঁড়িয়ে আছি। ভাবলাম যদি জায়গা থেকে সরি, এতটা ভিড় পরে আমার আর দিয়ার একেবারে পিছন থেকে দাঁড়াতে হবে, যার জন্য জায়গা থেকে সরলামই না, এখানে দাঁড়িয়ে আছি। আমি ওম বলবো, আপনারা নম বলবেন। ওম কালী 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 মহাকালী মহাকালী কালীকে কালীকে পাপহারিণী পাপহারিণী ধর্ম কাম প্রদে দেবী নারায়ণী নারায়ণী নমস্তুতে নমস্তুতে। অঞ্জলি দিয়ে চরণা মিষ্টিটা খেয়ে ডাইরেক্ট আমরা ঘরে এসে পড়েছি, আর এখন ঘরে খাওয়া দাওয়া করছি। আর মা আজকে এত টেস্টি টেস্টি রান্না করেছে, মা না সবজি রান্না করেছিল, আর মা সবজির একটু করে নিয়ে এসে পড়েছিল আমাদের জন্য। তো এখন অঞ্জলি দিয়ে আমরা বাড়িতে খাওয়া দাওয়া করছি, আর চিন্তা নেই, কারণ কি নিরামিষে থাকে সবসময়। আর আমিও কোনো কাপড় জামা খুলিনি, কারণ কি এটা খেয়ে আমি আর ফের একটু বের হবো, একটু সামনে সামনে কয়েকটা পূজা দেখে করবো। এখন তো রাত্রে প্রায় 1টা বাজতে চলছে, তো একটু সময় ঘুরবো আর কি। তো ঠিক আছে, খেয়ে নিই আমরা। আর আমরা এখন খাচ্ছি হলো ভাত তো আছে, তার সাথে আছে একটা আলুর তরকারি আর কি, এটার মধ্যে কিছু দেওয়া আছে মা, বড়া আছে, ধোকা দেওয়া আছে, তার সাথে আছে এটা চিলি পনির না, চিলি পনিরটা যে এত টেস্ট হয়েছে, মানে এত টেস্ট, আর তার সাথে আছে পাপড় আলু ভাজা। আমি তো মানে ভাবছি কি এই যে ঢোকা তরকারিটা খাওয়াই ভুলে যাবো, কারণ কি এত টেস্ট হয়েছে, মানে চিলি পনিরটা। তো চলো এবার আমরা খেয়ে নিই। আধা খাওয়া অবশ্য হয়ে গেছে, তারপর হঠাৎ করে মা বলেছে কি আমি কেন ভিডিও করি, তো মনে পড়লো, তো চলো এবার খেয়ে নিই আমরা। এখন বাজে 1:30, আর আমি আর বিরাট এখন আবার বের হয়েছি, আর আমি তো আমার কাপড় জামা কিছু ছাড়লামই না, শুধু উপরে একটা চাদর নিয়ে নিলাম, কারণ কি আমি বুঝতে পারছি না অনেকটা বেশি ঠান্ডা। তো চলো বেরোই। আমরা আসলাম এখন সুভাষপল্লী, আর সুভাষপল্লী হলো রাহুলদার পাড়া, আর রাহুলদা হলো বিরাটের বেস্ট ফ্রেন্ডদের মধ্যে একজন, আর অনেক সুন্দর ডেকোরেশন করেছে। কারণ কি ভিতরে চলছে অঞ্জলি, আর আমরা একটা সময় বাইরে থেকে একটু ফটোশ্যুট করে নিয়ে নিচ্ছি না, অঞ্জলি ভিতরে আমরা ফটোশ্যুট করে নিয়ে নিচ্ছি, আমাদের তো অঞ্জলি হয়ে গেছে, পেট পূজা হয়ে গেছে, তাই না? এত সুন্দর যে গেটটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো সুভাষপল্লীর সমস্ত পাড়ার ছেলেরা মিলে এই আর্টটা করেছে, তাই না? আর্টটা করেছে। এখানে ঢাক বাজানো হবে, এখানে অলরেডি আজকে ঢাক বাজানো হয়েছিলই, কিন্তু কালকে আরো সুন্দর করে হবে। তো কিন্তু আমার এই যে এখানে আর্টটা দেখতে পাচ্ছ খুব বেস্ট লেগেছে, মানে এত সুন্দর করে আর্ট করেছে ওরা। আর মা কালীর কথা কি বলবো, এখন অঞ্জলি হচ্ছে বলে আমি আর ভিতরে গেলাম না, কিন্তু তুমি মাকে দেখো একবার, অনেক অনেক সুন্দর মানে লাইটিং করেছে, ওই লাইটিং দেখতে বেশ ভালো লাগে। কালী পূজা মানে কি, কালী পূজা মানে আলো লাইটিং, আলো না রঙে কালো রঙে আলোর জ্যোতি, আলটু বলো গান কেমন না, কালো অঙ্গে কালো রঙে কি ব্যাপার, তুমি তোমার হিরোইনের কত ভালো পাও গো? হ্যাঁ হিরোইন বহুত ভালো পাই আমি। হিরোইন বহুত ভালো পাই আমি। দাঁড়ানো আসুন একটু, আমি একটু হয়ে যাই। তুমি তোমার হিরোইনের কত ভালো পাও? তুমি তোমার হিরোইনের কত ভালো পাও? मैं हीरोइन हूँ। তুমি নাকি? তুমি
রাহুলের পাকা মুহে আইতাছেই না রাহুলের জিগো না রাহুল তুমি তোমার হিরোইনকে কতটুক ভালো পাও? बहुत बहुत मानवी हमको मानवी हमको বাধ্য চলো তো হেরে যাবো চলো না ডিজে লাগছিল আর এখানে আমাদের ঢোল বাজাইতেছে এখানে ইলে স্পন্সর করছে না লাইটিং প্যানেলটা মানে কি দিয়ে করেছে বুঝতে পারছি না কিন্তু এখানে অনেক সুন্দর লাইটিংটা হয়েছে লাইটিং এর জন্য মানে এটা একদম পুরো হেভি হয়ে গেছে প্যান্ডেল যেরকমের হোক মানে লাইটিং কিন্তু একশো এক বছর হয় না আর ডিব্রুগড় তো হিটিং লাইটিং একশো এক মানে এটা কোনো মানে কোনো কিছু বলা যাবে না ঠিক মানে এখানে দেখো টিউবলাইটগুলো লাগিয়েছে এত সুন্দর করে এত ভালো লাগছে আর কি আর আমরা হচ্ছে মন্দিরে আসলাম এই মন্দিরে এখনো অঞ্জলি হয়নি পূজা হচ্ছে আর যার জন্য বেশি সময় দাঁড়ায়নি এখানে তো আমরা বেরোবো ফটো তুলে দেবে ঠিক আছে চলো বেরোই আজকে কি গোটা তো বোম ফুটাইবা হ্যাঁ বাকি আছে এখনো আসছে বছর আবার হবে আরে এই বছর আগে এনজয় করে নোক না কিছুটা শেষে হচ্ছে না আর ওর আগের থেকে আসছে বছর আবার হবে আসছে বছর হ্যাঁ হ্যাঁ। আমি তো তো আমাদের ঘোরাফেরা হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি হলো বাড়ি তো বাই করবো একবার বাই বাই তো আজকের মতো আমাদের ভিডিওটা এই অবধি আর হ্যাপি দিওয়ালি সবাইকে আর অনেক সেফভাবে খেলবে আর পশু পাখি মানে বিশেষ করে কুকুরদের থেকে একটু বোম টোম বাঁচিয়ে তোমরা খেলা করবে তো ঠিক আছে টাটা